বোনের বাড়ি ভাই ফোঁটা দিতে এসে একটু বিকালে ঘুরতে বেরোলাম। এই যে গ্রাম্য পরিবেশে পুরো বেরিয়েছি, দেখে পুরোটাই দেখতে পাচ্ছেন শালবাগান, পাখির কোলাহল, সন্ধে হয়ে আসছে প্রায়। গ্রাম্য রাস্তা, আমরা যদিও গ্রামে এখন আর কাঁচা রাস্তা নেই, সব পাকা হয়ে গেছে, পাকা রাস্তা। এই যে বাড়িঘর সব ভালো ভালোই, কোনো কাঁচা বাড়ি নেই। সবুজে সবুজ গাছপালা, আর একটু আলোতে যদি আসতাম তাহলে হয়তো ভালো হতো। এই গাছ সব যে গ্রাম্য পরিবেশের মতো যে বাড়ি, সে এখনো দুই একটা আছে এখানে, একদম যে নেই তা না, দুই একটা আছে। যে দোতলা ঘর দেখছেন টিনের, এই যে হ্যাঁ এখানে কি ডোবা আছে একটা, কোথায় পদ্ম? ওই যে পদ্ম পাতা, অন্ধকারের মধ্যে ভালো দেখা যাচ্ছে না। এই যে পদ্ম পাতা এখানে ডোবার মধ্যে, দূরে সবুজে সবুজ, যত দূর তাকাচ্ছেন দেখা যাচ্ছে শুধু সবুজে সবুজ। গ্রাম্য পরিবেশের দুই একটা বাড়ি আছে, এখনো দুই একটা বাড়ি দেখা যাচ্ছে। গ্রাম্য পরিবেশ যেরকম হয় সেরকম টাইপের। এই জন্য সংসারে যা পেয়েছেন, যেটুকু পেয়েছেন, মনের মতো না হলে তাকে মেনে নিয়ে সংসার করুন। মনে হচ্ছে ব্রাহ্মণী একবার সুদামাকে ছেঁড়া কাপড়ের জন্য দোষ দেয়। কালী পুজো, আজকে তো স্বামীর অভাব থাকলে, মনোমতো বস্তু না দিতে পারলে স্বামীকে দিনরাত খোঁটা দেয়। অনেকেই স্বামী পরিত্যাগ করে চলে যায় নিজের সুখের জন্য। এই জন্য সংসার করতে হলে, সংসারে ভাবদায় আনতে গেলে এখানে অভাব জরাব্যাধি থাকতে পারে, কিন্তু ভগবান মুখী হয়ে সব মেনে নিন। ভগবান মুখী হয়ে যদি সব মেনে নিতে পারেন, তখন এই সংসারে থেকে বন্ধন মুক্তি আসবে। আমাদের জীবনে তখনই ভগবত প্রাপ্তির দুয়ার খুলে যাবে। চাই শুধু গোবিন্দমুখী হয়ে থাকা, চাই শুধু ধৈর্যশীল হয়ে থাকা, অনাচারকে পরিত্যাগ করে থাকা। ভগবত পাঠ করা হচ্ছে, করা যায় আমরা গৃহে থেকে, স্ত্রী পুত্র কন্যা পরিজনের মধ্যে থেকেও ভগবানকে পেতে পারবো। কেন পাবো না?